লাখো দরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह সবাই বলেন মারহাবা। আপনারা যদি নাতে রাসূল পড়েন গুনাহ হয় না সওয়াব হয়? তো আমরা কেউ কণ্ঠস্বর বন্ধ রাখবো না, কমপক্ষে নবীজিকে তো একটু সালামও দিতে পারি। এজন্য আসুন একটু নাতে রাসূল পড়ি, হয়তো কপাল ভালো হলে এই নাতে রাসূলের উসিলায় নবী আজ রাতেই দিদার দিয়ে ধন্য করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কণ্ঠস্বর কেউ বন্ধ রাখবেন না, আমার সাথে হৃদয়ের মণিকুঠা থেকে নাতে রাসূল টুকুন পড়ুন। नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे नूर नबी এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুল কায়নাত খুশির দুয়ার খুলেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। मोमिनो पढ़ते रहो तुम अपनी आका पर दुरूद है फरिश्तों का वजीफा अस्सलातु वस्सलाम मोमिनो या मोमिनो या मोमिनो या मोमिनो पढ़ते रहो तुम अपनी आका पर दुरूद है फरिश्तों का वजीफा अस्सलातु वस्सलाम। नूर নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे या रसूल अल्लाह का नाम लगाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا مولانا محمد। প্রিয় সিলেটের ভাইরা আমার, এই পৃথিবীতে আমাদের কাপড়ে বা শরীরে যদি ময়লা লেগে যায় আমরা দোকান থেকে কাপড় ধোয়ার সাবান কিনে
ভালো করে ধুয়ে ফেললে পরিষ্কার হয়ে যায়। কিন্তু বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা ছোট্ট গোশতের টুকরা আছে, এটাকে আরবিতে বলা হয় কলব, ইংলিশে বলা হয় হার্ট, বাংলাতে আমরা বলি হৃদয় বা অন্তর। এই অন্তরে যতবার গুনাহ করবেন ওই ছোট্ট ধবধবে সাদা, দুধের চেয়ে সাদা ওই ছোট্ট গোশতের টুকরাটাতে কালো দাগ পড়ে যায়। এই ময়লা যখন পড়ে যায়, পৃথিবীর এমন কোনো সাবান নেই যে সাবান দিয়ে ধুলে পরে এটা চলে যাবে। কিন্তু এটা পরিষ্কার করার একটা মাধ্যম রয়েছে, সেটা হলো কেউ যদি রব্বুল আলামিনের উপর দরুদ ও সালাম, আমার নবীর উপরে দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করে, রব্বুল আলামিন তার অন্তরটাকে পবিত্র করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা এখানে বসেছি কেউ চুপ করে বসে থাকবো না। শুন, আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা जबकि सरखारे तशरीफ लानी लागे पूरा गिल्मा भी खुशियाँ मनाने लागे हर तरफ नूरे की रोशनी छा गई मुस्तफा क्या मिले जिंदगी मिल गई ए हालिमो तेरी गौदे में आ गए दोनों आलम के रसूल अल्लाह अल्लाह बीबी आमिना की फूल अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি, সহসভাপতি, বিশেষত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে আমার পরে অথেন্টিক সোর্স থেকে ভ্যালুয়েবল রেফারেন্সের মাধ্যমে
সারা বাংলাদেশ নয়, ভারতবর্ষে চমৎকার কথা বলে থাকেন হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহির সাহাব। কথা বলবেন। আমার পূর্বে কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান মুফতি আতাউর রহমান উসমানী সাহাব, আতালাল্লাহু উমরাহ ওয়া নওয়ারাল্লাহু কলবাহু বিনূরিল কুরআন। জোরে পড়েন আমিন। আরে জোরে পড়েন আমিন। মাহফিল পরিচালনা করছেন হাফিজ মোহাম্মদ ফজলুর রহমান সজলু সাহাব সহ আমন্ত্রিত ওলামাই কেরাম, তোলাবাই ইজাম, সকলকে জানাচ্ছি মোবারকবাদ। ভাইরা আমার, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সে মহান মালিকের, যিনি আমাদেরকে সুস্থ ভালো রেখেছেন। বলেন তো আমাদেরকে ভালো রেখেছেন একজন, তিনি কে? আল্লাহ। সিলেটের মানুষের আওয়াজ তো আসতে হয় না কখনো, লোকজন কম হতে পারে কিন্তু আওয়াজ কিন্তু কম হবে না। জোরে বলেন আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ। আমাদেরকে জীবন দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। আমাদেরকে আবার অসুস্থ করে দেন একজন, তিনি কে? আল্লাহ। হযরতে মূসা নবীর নাম শুনেছেন? জি। আল্লাহ পাকের এই জগতে আল্লাহ পাক লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন, তাদের মাঝে 5 জন আল্লাহ পাকের খুব প্রিয় নবী এবং রাসূল, তাদের মাঝে একজন নবী মূসা আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। মূসা নবী তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে একদিন 2 দিন নয় 40 দিন কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা বলেছেন অডিওতে, কিন্তু ভিডিও কথা বলেছেন একজন নবী, তিনি আমার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। খুশি না বেজার? একজন নবী আল্লাহর সাথে ভিডিও কথা বলেছেন, তিনি আমাদের নবী। বলেন না সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তো মূসা নবী কথা বললেন অডিওতে, কয়দিন? জোরে বলেন কয়দিন? 40 দিন কথা বলেছেন একটা পাহাড়ে। পাহাড়টা অবস্থিত মিশরের তুর পাহাড়, সেখানে তিনি 40 দিন কথা বললেন। কিন্তু যাওয়ার পথে মূসা নবী আল্লাহর সাথে কথা বলবেন, যাওয়ার পথে তার উম্মতদেরকে রেখে গেলেন এক জায়গায়, যে উম্মত আল্লাহ পাকের এত নিয়ামত তারা পেয়েছিল যে রব্বুল আলামিন তাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছেন, আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। মূসা নবী তাদেরকে নিয়ে যখন রওনা করলেন ফেরাউনের ভয়েতে, পিছনে 80,000 সশস্ত্র যোদ্ধা তরবারি নিয়ে মূসা নবীকে ধাওয়া করল। মূসা নবী দৌড়াচ্ছেন উম্মতকে নিয়ে বাঁচার জন্য, হিজরত করবেন। মিশরের বাহারকাল জুম যে সাগর, সেখানে যাওয়া মাত্রই দেখলেন সামনে 10 মাইল লম্বা একটা সাগর, পিছনে 80,000 তরবারি, বাঁচার কোনো রাস্তা নেই। লাফ দিলে মরে যাবে পানিতে, পিছনে ব্যাক করলে 80,000 তরবারি, যাবে কোথায়? ভাইরা আমার, মূসা নবী আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, পিছনে 80,000 তরবারি, সামনে 10 মাইল লম্বা সাগর, বাঁচার কোনো পথ নাই, আপনি একটু বাঁচার জন্য একটা ব্যবস্থা করেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো মূসা, হিজরত তো আমার নির্দেশেই তুমি করছো, বাঁচানোর দায়িত্ব তো আমার। বললেন, তোমার হাতে না রয়েছে একটা লাঠি, আসো, এই লাঠিটা একটু সাগরের মধ্যে আঘাত করো। ভাইরা আমার, কোরআন সাক্ষী, হযরতে মূসা নবী তার হাতের লাঠিটা ওই বাহারকাল জুমে একটা আঘাত করলেন। একটা দুইটা নয়, মূসা নবীর 12টা গোত্র ছিল। 12টা গোত্রের জন্য আল্লাহ পাক 10 মাইল লম্বা সাগরের মাঝখান দিয়ে 12টা রাস্তা বানাই দিলেন। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। রাস্তা 12টা হয়ে গেল। মূসা নবীর উম্মতেরা খুশিতে সব দৌড়ে, যার যার গোত্রের লোক সেই গোত্রের ওই লিডারের পিছন দিক দিয়ে 12 গোত্রের লোক 12টা রাস্তা দিয়ে মাঝখানে চলে গেল।
ফেরাউন ৮০,০০০ যুদ্ধ নিয়ে আসলো, এসে দেখি কি সুন্দর রাস্তা, বলল মুসা আর বাঁচতে পারবা না। তারাও সবাই ৮০,০০০ যুদ্ধ নিয়ে ১২টা রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করলো। যখন মুসা নবী ওই পারে চলে গেলেন আর ফেরাউন মাঝখানে, আল্লাহ বলে খেলা শেষ। আমাদের দেশে অনেকে খেলা দেখাইছিল, এখন শেষ। কি আছে না নাই? এরকম ফেরাউনের খেলাও শেষ করে দিলেন। মাঝখানে গেলেন, আল্লাহ বলেন ফেরাউন বহু সহ্য করেছি, রাস্তাটাকে আল্লাহ পানি করে দিলেন, ফেরাউন ডুবে মারা গেল। সুবহানাল্লাহ পড়বেন না? ওই পার যাওয়ার পর মুসা নবীর উম্মত ডাক দিয়ে বলল, ও মুসা, ফেরাউনের খপ্পর থেকে বাঁচালা আসলাম ঠিক, কিন্তু খাবারের জন্য কোনো পানি নাই, পানির ব্যবস্থা করো। মুসা নবী তাদেরকে নিয়ে বললেন মুসিবতে, ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন, আল্লাহ হিজরত করেই পারে, কিন্তু খাবারের কোনো পানির ব্যবস্থা নাই, পানি খাবো কোত্থেকে? আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মুসা, হাতের মধ্যে যে লাঠি আছে এটা দিয়ে পাথরে আঘাত করো। ভাইরা আমার, মুসা নবী ওই পাথরের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে রব্বুল আলামিন ওই পাথর থেকে 12টা ঝর্ণা বের করে দিলেন। আমি গুনাহগার, ওই 12টা ঝর্ণার একটা ঝর্ণার পানি পান করতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন। এখনো ওই ঝর্ণা থেকে পানি বের হয়, সুবহানাল্লাহ পড়বেন না? ৫,৫০০ বছর আগে মুসা নবীর আঘাতে পাথর থেকে পানি বের হলো, সেই পানি এখনো পর্যন্ত বের হয়, সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে মুসা নবীকে ডাক দিয়ে বললেন, ও মুসা, পানি খাওয়াইলা ঠিক আছে, খাবার দাও। এবার মুসা নবী আল্লাহকে বলে, রব্বুল আলামিন, কি উম্মত দিলা, পানিও খাওয়াইলাম, এখন আবার খাবার চায়। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা টেনশন নাই, প্রতিদিন 2 বেলা খাবার, সকাল এবং সন্ধ্যায় আমি তাদের জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করেছি। যার যার নামের প্লেট রোস্ট ব্রোস্ট প্রতিদিন জান্নাত থেকে ফেরেশতারা তাদের ঘর পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। সব নাজ নিয়ামত খাওয়ানোর পর মুসা নবী এবার বললেন, তোমরা একটু থাকো, 40 দিন আমার ভাই হারুন তোমাদেরকে দিক নির্দেশনা দিবে, আমি একটু আল্লাহর সাথে অডিওতে কথা বলে আসি, তোমরা কিন্তু বিভ্রান্ত হবে না। মুসা নবী চললেন রাস্তা দিয়ে, গিয়ে দীর্ঘ পথ যাওয়ার পর হযরত মুসা নবী তুর পাহাড়ে উঠলেন, আল্লাহর সাথে অনেক কথা। এক পর্যায়ে বললেন, রব্বুল আলামিন, আমি তো মুসা একটু কথা বেশি বলি উম্মতের জন্য, নাম দিয়ে দিলাম মুসা কালিমুল্লাহ, কথা একটু বেশি বলি, এজন্য নাম কি মুসা কালিমুল্লাহ। আল্লাহ বললেন, এবার কি চাও তুমি বলো। রব্বুল আলামিন, অনেক প্রশ্ন আপনাকে করেছি, একটা প্রশ্ন করতে চাই, যদি আমি মুসা আপনার জায়গায় চলে যাই আর আপনি আমার জায়গায় আছেন, তাহলে আপনি আমার কাছে চাইবেন কি? সুবহানাল্লাহ বলো। আল্লাহ বলে, মুসা এটা কি বলো, তুমি আবার আমার কাছে কেন আসবা, আমি তোমার কাছে কেন যাব? বলে, রব্বুল আলামিন, উম্মতকে তো বুঝাতে পারি না, আপনি যেইটা চাইবেন উম্মতকে আমি সেইটাই বলবো। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা, এমনটা তো কখনোই হবে না, কিন্তু যদি এটাই চাও যে আমি তোমার কাছে কি চাইবো, তাহলে একটা জিনিস চাইবো, যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো আমি সুস্থতার সাথে বাঁচতে চাই। বলেন সুবহানাল্লাহ। আসিহাতু হিয়া নিয়ামাতুন আযীমা, সুস্থতা হচ্ছে আল্লাহ পাকের এক বিশাল বড় নিয়ামত। হেলথ ইজ ওয়েলথ, সুস্থতাই হচ্ছে সমস্ত সুখের মূল। এই জন্য আমরা যে সুস্থ আছি, ভালো আছি, আমাদেরকে ভালো রেখেছেন একজন, তিনি কে? প্রিয় সিলেটের ভাইয়েরা আমার, গলার কণ্ঠস্বরকে ছেড়ে দিয়ে উঁচু কণ্ঠে একবার শুকরিয়া আদায় করে বলেন না।